ঊর্ধ্বচাপের কথা তো বলেন, নিম্নচাপ কিন্তু ভয়ঙ্কর জিনিস। নিম্নচাপ যেদিন সৃষ্টি হবে সেদিন কিন্তু কেউ টিকতে পারবেন না, প্লাবনে ঝড়ে উড়ে যাবে। পরপর দুবার কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা বিএনপি প্রস্তাব। রুল অফ ল মানে হচ্ছে যারা ক্ষমতায় থাকেন তারা আইন প্রণয়ন করবেন, আইন প্রয়োগ করবেন। একই সংবিধানে পরপর দুইটি ধারা, আর্টিকেল 59 বলছে স্থানীয় সরকার, আর্টিকেল 60 থেকে বলা হচ্ছে স্থানীয় শাসন। সরকার প্রায় আমাকে মেহমান করে কারাগারে নিয়ে যেতেন এবং আমাকে নিরাপত্তা দিতেন, আমাকে সরকারি খাবার খাওয়াতেন। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করলে তারা বলতেন, স্যার কি করব, উপরের চাপ আছে। আমি একজনকে পরে বলেছিলাম, ঊর্ধ্বচাপের কথা তো বলেন, নিম্নচাপ কিন্তু ভয়ঙ্কর জিনিস। নিম্নচাপ যেদিন সৃষ্টি হবে সেদিন কিন্তু কেউ টিকতে পারবেন না, প্লাবনে ঝড়ে উড়ে যাবে। সেটা কিন্তু 5ই আগস্টের মধ্য দিয়ে সেই উদাহরণটা আমরাও আমাদের জীবনে দেখেছি। বিএনপির উপর অনেক বড় দায়িত্ব, অনেক বড় জবাবদিহিতা, এটা তাদের একটা বড় রাজনৈতিক দল হিসাবে। সেই জায়গাটায় সংস্কারের যে বিষয়টা, সেটাও কিন্তু বিএনপি সেই বড় দল হিসাবে অভিভাবকত্বের পরিচয় দিয়ে সংস্কারের প্রস্তাবগুলো তারা দিয়েছে। যদিও শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আরো কয়েক বছর আগে রাষ্ট্র মেরামতের কাজ চলছে এই স্লোগান দিয়ে রাস্তায় নেমেছিলেন, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। কিন্তু বিএনপি রাষ্ট্র সংস্কারের যে 27 দফা জনাব তারেক রহমানের প্রস্তাবনায় উত্থাপন করেছেন, সেখানে কিন্তু আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি এবং প্রত্যেকের মতামত নিয়ে সেটাকে আবার পরিবর্তিত করে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি আমরা প্রণয়ন করেছি। সেখানে কিন্তু বলা হচ্ছে রিকনসিলিয়েশন, এবং সেখানে বলা আছে যে নির্বাচিত হলে পরেও তারপরে অন্যান্য দলের প্রতিনিধিদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে। আমরা সেখানে রেইনবো নেশনের কথা বলেছি। সেখানে বলেছি যে বাংলাদেশে নৈতিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয় ঘটেছে, এর ফলে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য ভয়াবহ আকার ধারণ করেছে। গণমাধ্যম, একাডেমিক কারিকুলাম, সঠিক ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং ইতিবাচক সামাজিক আন্দোলনের মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় প্রতিরোধে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। এই জায়গাটা আমার মধ্যে সমস্যার অনেকগুলো সমাধান এখানে রয়েছে, কারণ আমাদের তো জটিলতা এবং জড়তা অনেক জায়গায়, সমস্যা অনেক জায়গায়। বর্তমান যে সংবিধান, সেই সংবিধান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির সঙ্গে একটি টেলিভিশন টক শোতে আমি বলেছিলাম, একই সংবিধানে পরপর দুইটি ধারা, আর্টিকেল 59 বলছে স্থানীয় সরকার, আর্টিকেল 60 থেকে বলা হচ্ছে স্থানীয় শাসন। এই জিনিসগুলো তো বহু বছর ধরে আবর্জনাটা জমে আছে। সুতরাং এইখানে একে অপরকে দোষারোপ করার চেয়ে বরং রিকনসিলিয়েশনের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। সেই জন্য আমরা বলি যে সব জায়গায় কিছু কিছু নতুন জিনিস সংযুক্ত করা দরকার। যেমন একটা জিনিস হতে পারে, নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদেরকে নির্বাচন কমিশনের উদ্যোগে একই মঞ্চে দাঁড় করিয়ে দিয়ে কার কি আদর্শ উদ্দেশ্য, কার কি লক্ষ্য, সেটা জনগণের সঙ্গে কাছে বলবেন, যাদের কাছে রাষ্ট্রের মালিকানাটা নিহিত সংবিধান অনুযায়ী। একই মঞ্চে তারা এটা করতে পারে, তাহলে খরচ বা ব্যয় বৃদ্ধি বা লুকোচুরি বা যেটা বিপুল বলার চেষ্টা করেছেন সেটার পরিমাণ অনেকখানি কমানো সম্ভব। আর একটা হচ্ছে যে একটা কথা খুব বেশি প্রচলিত আমাদের দেশে, রুল অফ ল। আমি ব্যক্তিগতভাবে এই যে বিশ্বাস করি না। রুল অফ ল মানে হচ্ছে যারা ক্ষমতায় থাকেন তারা আইন প্রণয়ন করবেন, আইন প্রয়োগ করবেন। এটার মধ্যে কিন্তু তাদের হাতে সমস্ত ক্ষমতাটা নিহিত। এটা হওয়া উচিত রুল অফ জাস্টিস। রুল অফ জাস্টিস যদি হয় তাহলে এই জিনিসটা থাকে না, সেখানেই ক্ষমতার ভারসাম্য এবং ভাগাভাগির ব্যাপারটা থাকে। পরপর দুবার কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা বিএনপি প্রস্তাব। পরপর দুবার কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না, এটা বিএনপি প্রস্তাব। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে, এটা বিএনপি সংস্কার প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বন্ধু সংগঠনগুলোর সঙ্গে আমরা আলোচনা করি, তারপরে সেটাকে এখন পর্যন্ত চূড়ান্ত না করলেও প্রায় চূড়ান্ত পর্যায়ে আমরা গিয়েছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।